নাগরাকাটার বামনডাঙ্গায় বন্যা দুর্গতদের হাতে ত্রাণ ও ক্ষতিপূরণের চেক তুলে দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ভুটান থেকে জল ছাড়ার কারণেই এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর জন্য ভুটান সরকার দায়ী। তিনি আরও অভিযোগ করেন, যত ক্ষয়ক্ষতি হচ্ছে সব রাজ্য সরকারই সামলাচ্ছে, কেন্দ্র থেকে একটাও টাকা সাহায্য দেওয়া হচ্ছে না। তার এমন মন্তব্যের পরই এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগল বিজেপি নেতৃত্ব। বিজেপির কটাক্ষ, মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক ভ্রম হয়েছে, আবল তাবল যা খুশি তাই বলে যাচ্ছেন। ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে, আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাকে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে একটা মিটিং হচ্ছে, আমি যতদূর জানি। আমরা একজন অফিসারকে পাঠাবো, কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। জলটা, আর তারপর তার সাথে ডলোমাইট আসছে। প্রবলেম হচ্ছে এতে আরো নষ্ট হচ্ছে। তোমরা ডলোমাইটটা সিএসির সাথে কথা বলে। মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক বিকৃত হয়েছে, তাই তিনি ক্রমাগত ভুলভাল কথা বলে যাচ্ছেন। কখনো বলছেন ডিবিসির জন্য হয়েছে, কখনো বলছেন কেন্দ্রের জন্য হয়েছে, কখনো তিনি বলছেন ভুটানের জন্য নাকি হয়েছে প্রাকৃতিক বিপর্যয়, ভুটানকে ক্ষতিপূরণ দিতে হবে। তিনি এরকম অনেক ভুল তথ্য দিয়ে যাবেন, কারণ নিজের দোষ লুকাবার জন্য। তিনি যেই প্রাকৃতিক বিপর্যয়ের সময় মানুষের পাশে তার দল এবং তার সরকার কোনো মতো দাঁড়াতে পারেনি, ব্যর্থ হয়েছে, সেটাকে ঢাকার জন্য তিনি ভুলভাল কথা বলে যাচ্ছেন। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে নাকি ভুটান থেকে ডলোমাইট সব ভেসে এসেছে, আপনারা এটাকে নিয়ে নিজের মতো করে ব্যবহার করতে পারেন। এটা আর কিছু নয়, তার দলের ভাইপো অ্যান্ড কোম্পানিকে একটা অবাধ লাইসেন্স দেওয়া, যে নদীর মধ্যে যেই প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলোকে আপনারা তুলে খোলা বাজারে বিক্রি করুন, যায় যে যার মতো করে চুরি করুন, তাতে কোনো অসুবিধা নেই। এগুলো করে দিদি আর কোনো লাভ হবে না, কারণ আর আছেন কয়েকটা মাস, তারপর আপনি প্রাক্তন হবেন।